আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুস্থ থাকার দোয়া। শরীর সুস্থ রাখতে যে দোয়া পড়তেন বিশ্বনবী, শরীরকে সুস্থ রাখতে সকাল সন্ধ্যা দোয়ার আমল করতে বলেছেন। বিশ্বনবী সকাল সন্ধ্যা ৩ বার নিজের শরীর মোবারককে সুস্থ রাখতে এ দোয়া পড়তেন। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি বি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। বিশ্বনবী সকাল সন্ধ্যা এই দোয়াটি পাঠ করতেন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি সামি, আল্লাহুম্মা আফিনি বি বাসারি, লা ইলাহা ইল্লা আনতা। সুস্থ থাকার জন্য এই দোয়াটি পড়তে পারেন। এই দোয়াটির বাংলা অর্থ, হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়কে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিকে। আপনি ছাড়া কোনো মাবুদ নেই। শরীর সুস্থ রাখার বিশেষ আমল। চোখের সমস্যার জন্য 11 বার ইয়া নূর পাঠ করুন। চোখের সমস্যার জন্য 11 বার ইয়া নূর পাঠ করুন। মাথার ব্যথার জন্য, অনেকেই প্রায় সময় মাথা ব্যথা হয়, এই মাথা ব্যথা দূর করার জন্য ইয়া আলিমুন 21 বার পাঠ করুন। পেটের ব্যথা দূর করার জন্য, যাদের পেটে গ্যাস্ট্রিক রয়েছে, পেটের ব্যথা দূর করার জন্য ইয়া বাতিনুর 11 বার পাঠ করুন। পেটের ব্যথা দূর করার জন্য স্পেশাল একটি আমল, পেটে হাত রেখে ইয়া বাতিনুর দোয়াটি পাঠ করুন। তাছাড়া শরীর সুস্থ রাখার ইসলাম বেশ কিছু দিক নির্দেশনা দিয়েছেন। ১. ভোরে ঘুম থেকে ওঠা অর্থাৎ ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ হাঁটা। ২. সোজা হয়ে বসার অভ্যাস করুন। ৩. তেলাক্তক ও মিষ্টি খাবার পরিহার করুন। খাবার ভালো করে চিবিয়ে খান। ৫. প্রতিদিন সবুজ শাকসবজি ও ফল খাওয়ার অভ্যাস করুন। ৬. নিজের কাজ নিজেই করুন। ৭. রাতে শোয়ার আগে পাতলা সুতির কাপড় পরুন। ৮. বেশি করে পানি পান করুন। কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকুন। ভাত কম খাওয়ার অভ্যাস করুন। প্রতিদিন ৩০ মিনিট ব্যায়াম করুন। ৯. ক্ষুধা লাগলে খাওয়া খান এবং তৃপ্তি পাওয়ার আগেই খাওয়া থামান, তাহলে শরীর সুস্থ থাকবে। অজু, মেসওয়াক এবং নিয়মিত গোসল করা শরীরকে জীবাণুমুক্ত ও সতেজ রাখে। রাতে তাড়াতাড়ি ঘুমান এবং খুব ভোরে ঘুম থেকে উঠুন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, শরীরকে সবসময় সুস্থ রাখার জন্য বিশেষ আমল করার পাশাপাশি শরীরকে সুস্থ রাখার জন্য দোয়া করা খুবই দরকার। কোনো অসুস্থতা আল্লাহর শাস্তি বা তার অসন্তুষ্টির কারণ বলা যাবে না। অসুস্থতা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা স্বরূপ হতে পারে। মুমিনের জন্য তার গুনাহর কাফারাও হতে পারে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সত্যের নিকটবর্তী থাকো এবং সরল সোজা পথ অবলম্বন করো। মুমিনের যে কষ্টই হোক না কেন, এমনকি তার গায়ে যদি কোনো কাঁটা বিঁধে বা সে কোনো বিপদে পতিত হয়, সবকিছুই তার গুনাহের কাফারা হয়। অসুস্থতা দ্বারা মুমিন বান্দার স্তর উন্নতি হয়। অসুস্থতা অশুভ নির্দেশনা হিসেবে গ্রহণ করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ যার মঙ্গল চান তাকে দুঃখ কষ্টে ফেলেন। সুস্থতা আল্লাহর নিয়ামত, আবার অসুস্থতার মাধ্যমে মুমিনের পাপ মোচন হয়। সুস্থতার জন্য আল্লাহর দরবারে যেমন দোয়া করা উচিত, তেমনি অসুস্থ হলো তা থেকে পানাহার পাওয়ার জন্য আল্লাহর দরবারে দোয়া করা উচিত। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, ছোট্ট একটি ভিডিওতে যদি ভিন্ন পরিমাণ উপকার পেয়ে থাকেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।